আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো গুরুচণ্ডাল দোষ হাতের রেখায়। এই ভিডিওতে আমি জানাবো যে গুরুচণ্ডাল দোষের সুপ্রভাব কী, দুষ্প্রভাবের কী আছে। গুরুচণ্ডাল দোষ যদি আপনার হাতের রেখায় রয়েছে তাহলে আপনি সেটা কিভাবে বুঝবেন, এবং গুরুচণ্ডাল দোষ থাকলে এর সঠিক প্রতিকারই বা কী রয়েছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। কারণ এই বিষয়ের ভিডিও আপনারা ইউটিউবে খুব বেশি কিন্তু দেখতে পাবেন না। হাতে গুরুচণ্ডাল দোষ রয়েছে কিনা এটা বোঝা কিন্তু খুবই কঠিন, কিন্তু বিষয়টিকে আমি অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে বিষয়টি আপনার অবশ্যই পরিষ্কার হবে বা স্পষ্ট হবে, এবং এর সাথে এর কি উপায়ও রয়েছে সেটি নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলে আসা যাক মূল আলোচনায়। গুরুচণ্ডাল শব্দের বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? প্রথমত গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, এবং চণ্ডাল অর্থাৎ রাহু। অর্থাৎ আপনার হস্তরেখায় বা আপনার জন্মছকে বৃহস্পতি ও রাহুর সংযোগে এই যোগটি কিন্তু ক্রিয়েট হয়ে থাকে, এই দোষটি কিন্তু ক্রিয়েট হয়ে থাকে। এটি জন্মছকে দেখা খুবই সহজ। যদি আপনার জন্মছকে বৃহস্পতি এবং রাহু যে কোনো ঘরে একসাথে অবস্থান করে, অথবা যদি বৃহস্পতি ও রাহু পরস্পরকে দৃষ্টি দেয়, অথবা নাক্ষত্রিকভাবে এদের চেঞ্জমেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার গুরুচণ্ডাল দোষ রয়েছে। কিন্তু হাতের মধ্যে দেখতে হলে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের ডান হাতের সাথে মেলাবেন, এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের বাম হাতের সাথে মেলাবেন। এই হাতটিতেও কিন্তু গুরুচণ্ডাল দোষ রয়েছে। এটি একটি মহিলার হাত, তাই আমি এনার বাম হাতকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পুরুষ হয়ে থাকলে অবশ্যই নিজের ডান হাতের সাথে মেলাবেন। তো গুরুচণ্ডাল দোষ আছে কিনা প্রথমেই দেখতে হবে আপনার হাতে আয়ুরেখা কোথা থেকে শুরু হচ্ছে। হাতের এই জায়গাটি থেকে, অনেকের হাতে এই জায়গাটি থেকে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ুরেখা শুরু হয়। এই জায়গাটি হলো নিম্নমঙ্গলের ক্ষেত্র, এই জায়গা থেকেও অনেকে কিন্তু আয়ুরেখা শুরু হয়। আয়ুরেখাটি যদি কিছুটা নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়, এবং শিরোরেখা ও আয়ুরেখা একসাথে শুরু হওয়ার প্রথম জায়গাটি যদি প্রচুর মাত্রায় হিজিবিজি দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই হাতটিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই হাতটিতে আয়ুরেখাটি কিন্তু এইভাবে শুরু হয়েছে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে, এবং আয়ুরেখা এবং শিরোরেখার এই জায়গাটি, প্রথমের দিকের জায়গাটি দেখুন প্রচুর পরিমাণে হিজিবিজি চিহ্নের দ্বারা সংযুক্ত। এটি কিন্তু গুরুচণ্ডাল দোষকে ইন্ডিকেট করছে। এবার আমাদেরকে দেখতে হবে যে দ্বিতীয় বিষয়টি, সেটি হলো গুরু বৃহস্পতির ক্ষেত্রটি, অর্থাৎ হাতের এই যে ক্ষেত্রটিকে বৃহস্পতির ক্ষেত্র বলা হয়। যদি গুরু বৃহস্পতির ক্ষেত্রটি অপেক্ষাকৃত কিছুটা দুর্বল হয়, এবং তার সাথে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে এই ধরনের একটি বা দুটি বা একাধিক রেখা বৃহস্পতির ক্ষেত্রকে স্পর্শ করে যায়, এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই হাতটিকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে বৃহস্পতির ক্ষেত্রটি কিন্তু শুভ আছে, কিন্তু যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন এই জায়গাটি, বৃহস্পতির ক্ষেত্রটির এই জায়গাটি বেশ ডাউন মনে হচ্ছে, এবং তার সাথে সাথে হাতের এই জায়গা থেকে এই ধরনের কিছু রেখা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রকে টাচ করছে বা স্পর্শ করছে। এটিও কিন্তু গুরুচণ্ডাল দোষের একটা ইন্ডিকেশন। এছাড়াও অনেকের হাতে দেখতে পাওয়া যায় যে শিরোরেখা এবং আয়ুরেখা গ্যাপ থেকে শুরু হয়, গ্যাপ দিয়ে শুরু হয়, অর্থাৎ অনেকের হাতে এই ধরনের আয়ুরেখা থাকলো এবং তার সাথে শিরোরেখা কিছুটা গ্যাপ রেখে এইভাবে শুরু হয়, এই ধরনের দেখতে পাওয়া যায়। এবার দেখতে হবে যে শিরোরেখা এবং আয়ুরেখা শুরুর প্রথমের দিকে যদি এর মাঝের অংশে যদি এই ধরনের অনেক ক্রস চিহ্ন, কাটাকুটি চিহ্ন বা অসংখ্য জাল চিহ্ন দিয়ে শুরু হয়, এবং এই দুটি রেখা সংযুক্ত থাকে এইভাবে জাল চিহ্ন ক্রস চিহ্নের দ্বারা, তাহলেও কিন্তু এটি বোঝায় যে আপনার হাতে গুরুচণ্ডাল দোষ রয়েছে বা এটি গুরুচণ্ডাল দোষের ইন্ডিকেশন। এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে বৃহস্পতি বা জুপিটার মাউন্টটি, বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টটি বেশি ফোলা থাকে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই সাইডটি যদি আপনি লক্ষ্য করেন এই জায়গাটি, তাহলে কিন্তু এই ধরনের একটি ছোট রেখা দেখতে পাবেন, খুব বেশি বড় নয়, এই জায়গাতে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রের সাইডে এই ধরনের রেখা থেকে থাকে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটি উঁচু থেকে থাকে। এটিও কিন্তু গুরুচণ্ডাল দোষের কানেকশন। এছাড়াও
তৃতীয় যে জিনিসটি দেখতে হয় সেটি হলো নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে এই ধরনের রেখা বৃহস্পতি ক্ষেত্রে গেছে কিনা। খুব ভালো করে এটিকে লক্ষ্য করতে হবে, কারণ অনেকের হাতে অ্যাম্বিশন লাইন অর্থাৎ এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়, যেটি শিরোরেখা এবং আয়ুরেখা থেকে উৎপন্ন হয়। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, যদি এই ধরনের রেখা নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে বেরিয়ে একেবারে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, এটিও কিন্তু গুরু চণ্ডাল দোষের কানেকশন। যদি এই সংকেতগুলির মধ্যে আপনার কিছু না কিছু থেকে থাকে, এক বা একাধিক থেকে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার হাতে হস্তরেখায় গুরু চণ্ডাল দোষের কানেকশন রয়েছে। এবার বলবো গুরু চণ্ডাল দোষের এফেক্ট কি রয়েছে। এই গুরু চণ্ডাল দোষের সুফল কিছু রয়েছে এবং কিছু অবশ্যই কুফল রয়েছে। যে সুফল রয়েছে সেটি হলো মিনিমাম লেভেলের সুফল, এবং যে কুফল রয়েছে সেটা কিন্তু মারাত্মক লেভেলের কুফল। প্রথমে কুফল নিয়ে আমি আলোচনা করব, পরবর্তী ক্ষেত্রে আমি সুফলগুলি বলবো। প্রথমে যে কুফলগুলি বলবো সেগুলি হলো, যদি এই দোষ আপনার হাতে থেকে থাকে, অর্থাৎ হাতে গুরু চণ্ডাল দোষ আপনার হাতে রয়েছে, তাহলে শিক্ষাক্ষেত্রে আপনি এর নেগেটিভ এফেক্ট কিন্তু পাবেন। অর্থাৎ আপনার স্মৃতিশক্তি কিন্তু লোপ পাবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে জানা বিষয়েও ভুল উত্তর আপনি করে আসবেন বা ভুল উত্তর আপনি দেবেন। এছাড়াও শিক্ষক বা টিচার এদের সাথে আপনার যে সহানুভূতি, শ্রদ্ধা বা ভালোবাসার জায়গা তৈরি হওয়ার দরকার, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হবে না। এছাড়াও বাড়ির যে গুরুজন বা বাড়ির পাশাপাশি যে গুরুজন, তাদের সাথেও কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আপনার সমস্যা দেখা দেবে। এছাড়াও পিতা বা পিতৃতুল্য মানুষের সাথে কিন্তু আপনার মতের অমিল ঘটতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও যখন এরা কর্মক্ষেত্রে থাকবে, এরা যে কোনো কর্মই করুক না কেন, কর্মক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন এদের মেলে না। হতে পারে আপনি খুব ভালো চাকরি করছেন, কিন্তু তাতেও আপনার কিছু না কিছু কর্মক্ষেত্র রিলেটেড সমস্যা থাকবে। মনের মধ্যে অযথা টেনশন, ভয়, এইগুলি কিন্তু থাকবে। এছাড়াও 100% যেটা হবে সেটা হচ্ছে লিভার বা মুখের কোনো সমস্যা, দাঁতের কোনো রোগ ব্যাধি, মাড়িতে গন্ধ, এই ধরনের কিন্তু সমস্যা আপনার সাথে বারংবার দেখা যাবে। এগুলি হলো গুরু চণ্ডাল দোষের কুফল। এবার আমি বলবো গুরু চণ্ডাল দোষের কিছু সুফল সম্পর্কে। কি কি গুরু চণ্ডাল দোষের সুফল রয়েছে? এরা ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ হয়ে থাকেন, অর্থাৎ বাস্তববাদী হয়ে থাকেন। এরা টিট ফর ট্যাট এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে মেনে চলেন। এরা যাই করুন না কেন, কোনো বিষয়ে প্রমাণ না পেয়ে সেটি সহজে কিন্তু এরা বিশ্বাস করে নেন না। অর্থাৎ এরা কট্টর হয়ে থাকেন না কখনোই, অর্থাৎ এরা কোনো বিষয়েই কট্টর হন না। তবে প্রচণ্ড পরিমাণে আর্থিক সমস্যা কিন্তু এদের দেখতে পাওয়া যায় না, এটাও কিন্তু গুরু চণ্ডাল দোষ থেকে থাকলে দেখা গেছে। এরা অবশ্যই উপার্জনশীল মানুষ হয়ে থাকেন। এবার বলবো এই গুরু চণ্ডাল দোষের যে অবশ্যই কুফলগুলি রয়েছে, তার কি প্রতিকার বা রেমেডি রয়েছে। এর জন্য আপনার হস্তরেখা ও জন্মছক বিশ্লেষণ করা একান্তই জরুরি। আপনার জন্মছক এবং হস্তরেখা বিশ্লেষণ করে দেবগুরু বৃহস্পতিকে অবশ্যই বুস্ট আপ করা প্রয়োজন। তাতে সেটি রত্নধারণ হোক, যে কোনো ধরনের দৈবিক মন্ত্রের চ্যান্টিংই হোক, যে কোনো ধরনের দান হোক, যেভাবেই হোক আপনার বৃহস্পতিকে কিন্তু বুস্ট আপ করা প্রয়োজন। এছাড়াও রাহুকে প্রশমিত করা আপনার অবশ্যই জন্মছক এবং হস্তরেখায় প্রয়োজন রয়েছে। এটিও অবশ্যই জন্মছক ও হস্তরেখা দেখে তবেই কিন্তু করা উচিত, কারণ সকলের ক্ষেত্রে কিন্তু রাহুর প্রতিকার এক হয় না। সাধারণভাবে আমরা এই যাদের হাতে গুরুচণ্ডাল দোষ দেখতে পাই, তাদের কিন্তু চারমুখী রুদ্রাক্ষ সাজেস্ট করে থাকি। এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রাহুর দুষ্প্রভাব অনেক কিন্তু কম হয়। তবে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাকে সঠিক গাইডেন্স বা পরামর্শ নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। কোনো যদি সংশয় থেকে থাকে, কোনো যদি প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করতে থাকুন। এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন,
সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।